আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের মাঝে অনেকেরই এই ধরনের ভুল মাঝে মাঝে হয়ে থাকে, আর সেটি হলো নামাজের সময় কেবলা ভুল হয়ে যায়, যেটা কিনা বিভিন্ন সফররত অবস্থায় কিংবা আমরা যখন বাড়ির বাহিরে মাঠে ঘাটে রাস্তায় বিভিন্ন স্থানে যখন সালাতের ওয়াক্ত হয়ে যায় এবং যখন মনে হচ্ছে সালাতের ওয়াক্ত প্রায় শেষ দিকে চলে যাচ্ছে, আশেপাশে কোনো মসজিদ বা নামাজের স্থান পাওয়া যাচ্ছে না, তখন আমরা রাস্তায় কিংবা বিভিন্ন স্থানে আমরা নামাজ আদায় করে নিই। কিংবা অনেক সময় বাড়িতেও কিংবা যে কোনো স্থানেই হোক না কেন, যখনই আমরা নামাজ আদায় করি আর যদি ভুল ক্রমে কিবলা ভুল হয়ে যায়, তাহলে সে সালাত পুনরায় সে নামাজ পুনরায় আদায় করতে হবে কিনা এ নিয়েই আজকের আলোচনা। প্রিয় দর্শক, এই কথাটাকে যদি সংক্ষিপ্ত আকারে কিংবা প্রশ্নটিকে যদি খুব ছোটভাবে সাজানোর চেষ্টা করি, তাহলে প্রশ্নটি হবে এরূপ: কিবলা ভুল হয়ে গেছে, পুনরায় নামাজ আদায় করতে হবে কিনা। প্রিয় দর্শক, অবহেলা বশত যদি এরূপ ভুল হয়ে থাকে, তাহলে উক্ত সালাত পুনরায় আপনাকে আদায় করতে হবে, কারণ সালাত শুদ্ধ হওয়ার জন্য অন্যতম শর্ত হলো কিবলা সঠিক হওয়া। দর্শক, তবে চেষ্টার পরও যদি কিবলা ভুল হয়ে যায়, তবে পুনরায় তা আদায় করতে হবে না। কেননা একদা কতিপয় সাহাবী অন্ধকার রাতে কোনো এক অজ্ঞাত স্থানে সালাত আদায় করার সময় ভুলে কিবলার বিপরীত দিকে ফিরে সালাত আদায় করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনাটি বর্ণনা করলে তিনি তা পুনরায় আদায়ের নির্দেশ না দিয়ে বলেন, তোমাদের সালাত আদায় হয়ে গেছে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, আর আল্লাহ তাআলার জন্যই পূর্ব ও পশ্চিম, অতএব যেদিকেই তোমরা মুখ ফিরাও সেদিকেই রয়েছে আল্লাহর চেহারা। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী ও সর্বজ্ঞ। প্রিয় দর্শক, আমরা যদি এই আয়াতের বিষয়বস্তুর দিকে লক্ষ্য করি, তাহলেও আমাদের এই প্রশ্নের উত্তরটি সুস্পষ্ট হয়েছে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সময়মতো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।